দিনের শুরুটা যদি হয় এরকম একটা চা দিয়ে তাহলে পুরো দিনটাই তো ভালো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। প্রথমেই সকালে উঠে পরোটা বানালাম। পরোটা দিয়ে এরকম চা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো কে কে পরোটা দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা করার পরেই চলে গেলাম দুপুরের রান্নার আয়োজনে। আজকে আমি রান্না করব পটল দিয়ে মসুর ডাল। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেব। এরপর চিংড়ি শুটকি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমি একটু করে ডেকে দিব কিছুক্ষণের জন্য। কষা হয়ে গেছে, এবার আমি পটলটা ঢেলে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। ভিডিওর মাঝখানে একটা কথা বলি, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পটলটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মসুর ডালটা দিয়ে দিব। মসুর ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে তরকারিতে দেওয়ার পর একটু তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। হয়ে গেল আমার সবজি রান্না। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরের আয়োজনে আমি আরও করেছিলাম শুকনো মরিচ ভর্তা। এভাবে শুকনো মরিচ মেখে ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দ, জাল জাল ভর্তা। আর সন্ধ্যাবেলার জন্য একটা পুডিং রেডি করেছিলাম। পুডিং রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। দেখুন পুডিংটা কি সফট অ্যান্ড লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। মুখে দিতেই যেন মিলিয়ে যায় এমন একটা পুডিংটাকে পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।